হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে পুঁইশাক দিয়ে একটা তরকারি রান্না করব। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া। লবণ আর হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিব। নুন হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এক সাইডে রেখে দিব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সাদা তেল। তেলটাকে একটা খুসনির সাহায্যে একটু ছড়িয়ে দিব, তাহলে মাছগুলি ভাজতে খুব সহজে উঠে যাবে, কড়াইতে আর লেগে থাকবে না। এখন তেলের মাঝে মাছগুলি ছেড়ে দিব। এক এক করে মাছগুলি সম্পূর্ণ তেলের মধ্যে দিয়ে নিব। সব কয়টা মাছ আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। দুই পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়ে আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিব। দুই পিঠ মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতে তরকারিটা বসিয়ে দিব। পরিমাণে আরেকটু তেল দিয়ে দিব। যেহেতু পুঁই শাকের তরকারি একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর পেঁয়াজ কুচি কাঁচামরিচটা তেলে দিয়ে দিলাম, হালকা ভেজে নিব কিছুক্ষণ। 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। যেহেতু শাক দিয়ে তরকারি রান্না করবো, একটু পরিমাণে হলুদ মরিচটা বেশি লাগবে। আর যেহেতু পাঙ্গাস মাছ, সেই জন্য আমি 1 চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। মশলাটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব শাক আর আলু। পুঁই শাকের সাথে একটা আলু কেটে দিয়েছি। আলুটা না দিলে আমার কাছে মনে হয় যেন তরকারিটা বেমানান, সেই জন্য আমি একটা আলু কেটে দিয়েছি। শাকগুলি দিয়ে দিলাম, আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পুঁই শাকটা দেখা যাচ্ছে বেশি, কিন্তু যখন মজে যাবে অল্প দেখাবে। পরিমাণে আরেকটু শাক ছিল, সেটাও দিয়ে দিলাম। 5 মিনিট একটু ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। দেখো গাইস, শাকটা একদম কম হয়ে গেছে, এখন একদম অল্প একটু দেখা যাচ্ছে। আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব এখন উপরে। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। পরিমাণ মতো উপরে ঝোলটা দিয়ে দিব। এভাবে করে তরকারিটা রান্না করলে খুব একটা সময় লাগে না, ঝটপট করে রান্নাটা হয়ে যায়। ঝোলটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে, আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনাটা তুলে এবার আলতো করে নেড়েচেড়ে দিব। তরকারিটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর কালারও চলে আসছে। আমি এখন 1/4 চামচের 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু পাঙ্গাস মাছ বলে কথা, একটু জিরা গুঁড়াটা দিলে ভালোই লাগবে, ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে অসাধারণ টেস্ট লাগবে। জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে দিয়েছি। চুলাটা অফ করে দিয়েছি। তরকারিটা চুলা থেকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। এখানে শাকের শাকও খাওয়া যাবে, তরকারিটাও খাওয়া যাবে।
একসঙ্গে দুইটাই খুবই মজাদার এই রেসিপিটা। আমার এই রেসিপিটা যদিও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।